নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সম্প্রতি এক কীর্তনিয়া তিনি বলছেন ঋগ্বেদে নাকি লেখা আছে শ্রীকৃষ্ণ অসুর। আসল শাস্ত্রীয় ব্যাকরণ না জেনে কিভাবে অর্ধসত্য মানুষের মধ্যে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং আমরা সেটা প্রমাণসহ উন্মোচন করব আসল সত্যটা কি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, তো আমি আগেই বলেছি, যে ব্যক্তি, যে কীর্তনিয়া শ্রীকৃষ্ণকে অসুর বলছেন, তো তিনি কার ভিত্তি করে বলছেন? তো ঋগ্বেদের অষ্টম মণ্ডলের 96তম সূক্তের 13-15 শ্লোকটি তিনি পড়েছেন। তো সেখানে এমন কিছু তিনি দেখেছেন যে শ্রীকৃষ্ণকে অসুর বললেন। সেই শ্লোকটি আমি আপনাদের সামনে স্ক্রিনশট হিসাবে তুলে ধরছি। তো আপনারা শ্লোকটি একবার ভালো করে পড়ে নেবেন। তো শ্লোকটির মধ্যে কি লেখা আছে, তো বন্ধুরা আমি শ্লোকটি দেখাই, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই সেই কীর্তনিয়ার সেই স্ক্রিনশটটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে কি লেখা আছে, তো আপনারা ভালো করেই দেখুন। লাল রঙের মার্ক করে দেওয়া আছে, তিনি দিয়েছেন। তো লেখা আছে, অংশুমতী নদীর তীরে কৃষ্ণ নামে এক কৃষ্ণবর্ণ অসুর ছিল। তার 10 সহস্র মানে 10,000 অনুচর লোকের প্রতি অত্যন্ত উৎপীড়ন করত। বৃহস্পতি মরুদ্গণের সাথে ইন্দ্রকে তার বধের জন্য প্রেরণ করেন। ইন্দ্র ও অনুচর কৃষ্ণাসুরকে বধ করে তাদের নিরুপদ্রব করেন। এটি আচার্য সায়নের একটি সূক্ত, তিনি ওই ঋগ্বেদ থেকে শনাক্তকরণ করে মানুষের মধ্যে বিভ্রান্তি চেষ্টা করছে। তো তিনি অ্যাকচুয়ালি স্থান কাল পাত্র, ব্যাকরণের স্থান কাল পাত্র না জেনে না বুঝে তিনি মানুষের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। তো বলছেন কৃষ্ণ অসুর, সেই আমাদের মহাভারতের দেবকীনন্দন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অসুর। এবং তিনি আরও স্ক্রিনশট তুলে দিয়েছেন। তো আপনারা ভালো করে পড়ে নেবেন। তো আমি এর মূল বিষয়ে চলে যাই। যে কীর্তনিয়া এই দাবিটি তুলে ধরেছেন, তিনি ঋগ্বেদ সংহিতার অষ্টম মণ্ডলের 96তম সূক্তের 13 এবং 15 ঋকের, অর্থাৎ 13-15 শ্লোকের সেই আচার্য সায়নের সেই টিকাটি ভিত্তি করে, অবলম্বন করে তিনি বলছেন শ্রীকৃষ্ণ অসুর। আমরা যদি দেখি, যদি উপর যদি আমরা দেখি, তাহলে মনে হবে যেন শ্রীকৃষ্ণকে অসুর বলা হচ্ছে, কিন্তু সেই দাবিটি ভিত্তিহীন এবং যুক্তিসঙ্গত নয়। তাহলে আমরা যুক্তির পথে আমরা চলে যাই। উনি মনে করেছে যে নামের মিল মানেই একই ব্যক্তি, তো এটা মোটেও নয়। তো সেখানে লেখা আছে কৃষ্ণাসুর, তো উনি ধরে নিয়েছেন সেই মহাভারতের দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, এটা মোটেও নয়। তো বন্ধুরা, যদি আমরা সংস্কৃত ভাষার দিকে যাই, লক্ষ্য করি, তাহলে আমরা বুঝব কৃষ্ণ কথার অর্থ, গুণবাচক অর্থ হচ্ছে কালো, অর্থাৎ অন্ধকার। অন্ধকারকে বোঝানো হয়েছে। মানে নামের মিল মানেই একই ব্যক্তি হতে পারে না। বন্ধুরা, আর একটা চাক্ষুষ প্রমাণ দেখাই যে সময়ের একটা বিশাল ব্যবধান, অর্থাৎ ঋগ্বেদ রচিত হয়েছিল সেই সুপ্রাচীন বৈদিক যুগে, আর ভগবান শ্রীকৃষ্ণ দেবকীনন্দন অবতীর্ণ হয়েছিলেন সেই দ্বাপর যুগের শেষে, মহাভারতের সময়। তাহলে ঋগ্বেদ যখন রচিত হয়েছিল তার শত শত এবং হাজার বছর পরে শ্রীকৃষ্ণের
জন্ম হয়েছিল। তাহলে এই যে ব্যাখ্যাটি যে কৃষ্ণ অসুর, তাহলে সম্পূর্ণ ভুল। যে ব্যক্তি কৃষ্ণকে অসুর বলছেন তিনি এই বেদের রূপক গল্পটি কিছুই বুঝতে পারেননি। কিভাবে ব্যাকরণের ব্যবহার করতে হয় তার সেই জ্ঞানটুকুই নেই, অর্থাৎ তার ধারণা নেই। ব্যাকরণের স্থান কাল পাত্র তিনি ভুলে গিয়েছেন। তিনি মনে করেছেন বেদ একটা খেলনা, রূপক কাহিনী বা ঐতিহাসিক একটা রূপক গল্প তিনি মনে করেছেন। তো যাই হোক, বেদ কোনো রূপক কাহিনী বা গল্পকার নয়। এই সনাতন ধর্মের ঐতিহ্য, বেদের প্রত্যেকটা শ্লোকের মধ্যে গভীরভাবে তুমি যদি দেখো বা আপনি যদি গভীরভাবে দেখেন, এই বেদের শ্লোকের ভিতরে যদি গভীরভাবে দেখেন, নিপুণভাবে দেখেন, তার অর্থ খুঁজে পেয়ে যাবেন। এবং বৈদিক ব্যাকরণ ও রূপক অনুযায়ী আমি যদি যিনি যে স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশটের একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলছি। তো কৃষ্ণ শব্দের অর্থ আগেই বলেছি, অন্ধকার বা ঘন মেঘ। যেখানে ইন্দ্র হলেন সূর্য এবং আলোর প্রতীক। প্রাতঃকালে সূর্যের উদয়ে রাতের আধার বিনাশ হওয়া কিংবা মেঘ বিদীর্ণ করে বৃষ্টি আসার জন্য প্রকৃতির এই ঘটনাকেই বেদের রূপক হিসেবে ধরা হয়েছে এবং ইন্দ্র সেই কৃষ্ণকে সংহার করেছে, অর্থাৎ ইন্দ্র সেই কৃষ্ণ অন্ধকার অর্থাৎ ঘন মেঘকে সংহার করেছে, তাই কৃষ্ণকে সংহার করেছে বলেছে। এই কথাই বলা আছে। তিনি জিনিসটা বুঝতে পারলেন না এবং অযথা বলে গেলেন যে কৃষ্ণ অসুর। বন্ধুরা বুঝতে পারলেন যে আচার্য সায়ন তার এই টিকার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বোঝাই যাচ্ছে যে বৈদিক যুগের সেই কৃষ্ণাসুর অর্থাৎ কালো মেঘকে বোঝানো হয়েছে, সেই কৃষ্ণাসুর আর এই দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ দেবকীনন্দন শ্রীকৃষ্ণ একই নয়, তিনি ভাষ্য করে দিয়েছেন। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন শাস্ত্রের এই একটা বাক্য তিনি ভালো করেই বুঝতে পারলেন না এবং তিনি পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে তিনি অবজ্ঞা করলেন এবং হেয় করলেন। তিনি ব্যাকরণের সময়কাল না বুঝে না জেনে তিনি মিথ্যা রটিয়ে যাচ্ছেন এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সনাতন ধর্মের সঠিক শাস্ত্রীয় সত্য সবার কাছে ছড়িয়ে দিন এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন এবং আমার এই বক্তব্য যদি কারোর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হরে কৃষ্ণ।